কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া মশলায় খুব সহজে এটি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। ঠিক যেমন রেস্টুরেন্টের স্বাদ পাবেন, সেরকম বাচ্চারা খেয়ে আপনার খুব প্রশংসা করবে। তো ভিউয়ার্স, চলুন আপনাদেরকে এটি দেখিয়ে নেই। এখানে আমি চিকেনের 6টি লেগ পিস নিয়েছি। এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এগুলো গায়ে কেটে দিচ্ছি, যাতে করে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। আর মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকলে চিকেন ফ্রাইটা খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিউয়ার্স, এইভাবে কেটে নিয়ে একটা বোলে নিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি জিরে গুঁড়া, এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এরপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচের মতো, তারপর দিয়ে দিচ্ছি বার্গার সস, দিয়ে দিলাম টক দই 2 টেবিল চামচ। এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনের পিসগুলো। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েও আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। সামান্য একটু চিনি দিলাম। এটি যারা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস, 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও মাখিয়ে রেখে দিলাম। ম্যারিনেট করার জন্যে 1 ঘন্টার মতো রেখে দিলাম ঢেকে। এই পর্যায়ে এখন একটি আলু নিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই করার জন্যে। আর এটির আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এটিকে পছন্দ অনুযায়ী ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজে কেটে নিব। লম্বালম্বি পাথারে যেভাবে পারেন কেটে নিলাম একটু মোটা মোটা করে। এগুলোকে ভালো করে ধুয়ে পানি চুষে নিলাম টিস্যু পেপার দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এবার ভাজার পালা। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিলাম। গরম তেলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিলাম। এগুলো প্রথম পর্যায়ে হালকা ভেজে নেব, ভেজে তুলে নেব। চুলার আঁচটি মিডিয়াম হিটে রাখা আছে। দেখুন, এরকম হালকাভাবে প্রথম ধাপের ভাজাটা ভেজে নিয়ে আমি তুলে রাখলাম একটি বাটিতে। এরপর দিয়ে দিব চিকেনগুলোর আমি এখানে ময়দা দিতে পারেন কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে এটিতে হালকা লবণ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি তেলে ছেড়ে দিলাম। দেখুন কত সুন্দর ভাজা এসেছে। বাদামি কালার হয়ে যাওয়ার পর তুলে নিলাম একটি ডিশে। এবার দ্বিতীয় ধাপে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। এই গরম তেলে আবারও দিয়ে দিলাম। এবার একটু লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিলাম। ব্যাস হয়ে গেল ভিউয়ার্স, কত সহজে দেখলেন তো। এবার একটু লবণ, একটু লাল মরিচ দিয়ে ঝাঁকানাকা করে মাখিয়ে নেব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আর যারা চ্যানেল থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখুন ভিউয়ার্স, এবার একটি ডিশে সার্ভ করে নিলাম। আপনারাও খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে এটি বাসায় তৈরি করতে পারেন বিকেলের নাস্তা হিসেবে, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো ভিউয়ার্স, পরবর্তী রেসিপিতে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।